আসসালামু আলাইকুম। আমি কথা বলছি আজকে 12 তারিখ ডিসেম্বর মাস 2025 সাল। ঠিক কিছুক্ষণ আগেই বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষ করেই পৌঁছালাম। জানাজায় একটু দেরি করে যাওয়ার কারণে ভিতর পর্যন্ত পৌঁছাতে পারিনি, কিন্তু আমি জানাজায় অংশগ্রহণ করে দাঁড়িয়েছিলাম ঠিক ফার্মগেট এলাকায়, একদম মেট্রো স্টেশনের প্রকল্পের নিচের অংশে। জানাজার টাইম দেওয়া হয়েছিল দুপুর 2টায়, কিন্তু তা সময় গড়াতে গড়াতে 3টার পর পর্যন্ত পৌঁছে যায়। এতটা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে মাথায় অনেক কিছু ভাবনা আসলো। তার মধ্যে একটি ভাবনা, একটা মানুষকে এতটা নির্যাতন করার পরেও সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এই বাংলার মাটিতেই। কিন্তু কথা হলো, যেই স্বৈরাচার মহিলা তাকে এত নির্যাতন করলো, মনে মনে ভেবে রেখেছিল খালেদা জিয়া মরবে, তাকে কোনো মতো মাটি চাপা দিয়ে দিবে, মৃত্যুকালে তার ছেলের ছোঁয়াটাও তাকে পেতে দিবে না, সেই মহিলা আজ দেশের মাটিতে পা রাখতে পারছে না। সেই মহিলার দুর্নীতির হাতে করা মেট্রো প্রকল্পের নিচে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে ওই একজন মানুষের জানাজায় অংশগ্রহণ করেছে, যাকে তিনি দিনের পর দিন নির্যাতন করে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। আজ হয়তো সেই মহিলা ভিনদেশী ইন্ডিয়ার মাটিতে বসে বসে আজকের এই দিনের ফুটেজগুলো দেখতেছে, আর ভিতরে ভিতরে জ্বলে উঠতেছে যে কি চাইলাম আর কি হয়ে গেল। কেমন যেন সবকিছু একদম শীতকালে কম্বলের মতো অটো রোটেশন হয়ে নিজের দিকে সব ঘুরে গেল। শুধু তাই না, আজ হয়তো এই ফুটেজগুলা দেখে সে তিলে তিলে জ্বলে জ্বলে মরতেছে, এবং তার নিতম্বে ঠিক কত বোল্ডের আগুন জ্বলতেছে তা একমাত্র চাওয়ালা মোদি ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই প্রিয় দেশবাসী, সামনে আপনাদের সময়, রাজনীতি করবেন, বড় বড় রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন, তাই কোনো কিছু করার আগে 100 বার ভেবে নেবেন যে আপনি যাই করেন কেন, উপর থেকে এমন একজন দেখতেছে যিনি আসমান জমিন সকল কিছুর উত্তম পরিকল্পনাকারী।